আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বেশ সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম। এটা ছিল 10 তারিখে শুক্রবার একটা ভিডিও। তো দেখা যাচ্ছে যে আমাদের বাসায় আমার মেয়ে সবার আগে সকালে সকাল ঘুম থেকে উঠে যায়। তো সেম ভাবে সে আজকে ঘুম থেকে উঠে গেছে। তো আমি চেক করলাম ওকে যে ও ঘুম থেকে উঠে একটু খেলে। তো ভালো খেলতেছিল। ও হচ্ছে আমার পিঠের দিকে মাথা দিয়ে ও হচ্ছে ওর পাশে যে কোলবালিশের দিকে পা দেয়া। ওকে আমি প্রথমে সব ভাবে রাখি, আমার ডান সাইডে রাখি, বাম সাইডে রাখি, মাঝখানে রাখি। তো আজকে সকালবেলা হচ্ছে আমার ডান সাইডে ছিল। তো যাই হোক, ও ওরকম ভাবে খেলতেছিল। তো আমি আবার ঘুমাই গেছি। একটু পর হঠাৎ করে শুনি কুকু কুকু শব্দ করতেছে। আমি তো একদম একদম লাফ দিয়ে উঠছি, কি ব্যাপার, কোথায় শব্দ হইতেছে? তো তাকায় দেখি আমার মেয়ে নেই। হায় আল্লাহ, আমার মেয়ে কই গেল? দেখি যে মেয়ে ইয়েতে কি বলে ওটার মশারিতে ঝুলতেছে। আমি তো দেখে পুরো আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তো ভয়ে ওর মেয়ের বাবাকে চিল্লাই উঠছি, আল্লাহ দেখো এই শুভ বাবু পড়ে গেছে। তারপর তো সাথে সাথে একদম বাবুকে কোলে উঠাই নিলাম। উঠাই দেখি ব্যথা পায় নাই, আলহামদুলিল্লাহ ব্যথা পায় নাই। ওর পাশে আমি একটা মোটা একটা ভারী কোল বালিশ দিই। তো এখন এত দুষ্ট হয়েছে। তো ধাক্কায় ধাক্কায় কেমনে কেমনে আমি বুঝতেই পারলাম না। ও কোল বালিশটা ধাক্কা দিয়ে হচ্ছে নিচে ফেলে দিয়ে ওই কোল বালিশের উপর পড়ে ঝুলে আছে। তাই হচ্ছে অবস্থা। যাই হোক, তারপর দিয়ে ওর বাবা হচ্ছে হাঁটতে যাবে। তো বললাম আচ্ছা চলো তাহলে আজকে এরকম একটি হলো, আমরাও তাহলে একটু ঘুরে আসি। চলো ওদিকে যেয়ে নিচ্ছি, আর 5 মিনিট হাঁটো, তারপর আমি নিচ্ছি। এই তো নিচ্ছি বলছিলাম, কাটার নেওয়া হয়নি। আর বাবুর বাবা আসলে আমার কোলে দেয়নি, আমি এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, তো সে আমাকে আর দেয়নি। আর আমরা গিয়েছিলাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে মিরপুরে। তো এটা আমাদের বাসার খুবই কাছে, জাস্ট 2-3 মিনিট হাঁটলেই গার্ডেনে চলে যাওয়া যায়। তো আমি ভাবছিলাম যে হয়তো বা ওই বাবুদের একটা খেলার জায়গা আছে, ওটা যদি ওপেন থাকে আমি বাবু একটু নিয়ে যাব ওখানে, বাট ওটা বন্ধ ছিল। আর এই তো এখানে এরা হচ্ছে সিনিয়র সিটিজেন, ওরা এত মানুষ ছিল সেদিন। তো ওরা গান গাচ্ছিল, আর হচ্ছে কিছু দূর আগায় এসে দেখি এখানে মোনাজাত করতেছে। শুক্রবার হওয়াতে তো কে কি যে করতেছে, গান, মোনাজাত, পিকনিক, কোনো কিছু বাকি নাই করার জন্য। কোন দিকে যাব? সোজা? এই রোডেও রোদ ছাড়াটাতে যাওয়া দরকার ছিল। হ্যাঁ, রাস্তা আছে ভেতর দিয়ে, আমি ভিতরে এই জীবনে আসি নাই। টায়ার্ড দেখো, আমি টায়ার্ড হই নাই এখনো, কিন্তু বাচ্চার জোরে যাই। তুমি আমার কোলে আসতে চাচ্ছ? হ্যাঁ, তুমি বাবা কোলে থাকো থাকো, আসতেছি। আমি তো দেখা যাচ্ছে যাই আর থেমে যাই আর থেমে যাই, এটা দেখি সেটা দেখি। এখন আবার বলতেছিলাম যে এই যে বাঁশগুলো আসলে এত মোটা মোটা বাঁশ ছিল, তারপর দেখতেও মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল। তো এই তো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে যাচ্ছি। পদ্ম পুকুর যাচ্ছি। ওকে, আর ঘুম ধরে যাইতেছে না, ওখানে পানি নাই নাকি? আছে আছে, ফুল আছে নাই? চলো তো দেখি। আল্লাহ, একটা মানুষ। এটা ছিল হচ্ছে পদ্ম পুকুরের সাইডটা। তো বেবি ফুল ছিল, পদ্ম ফুল ছিল। আমি আসলে ওভাবে ভালো করে বুঝতে পারিনি এত দূর থেকে, বাট এই জায়গাটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগতেছিল, সুবহানাল্লাহ, খুবই সুন্দর। আর মানুষজনের কত এনার্জি, সবাই একদম নিচে যে ঘুরে টুটা উপরে উঠে যায়। তোমার কি ঘুম ধরেছে বাবু? হ্যাঁ, ও মা তা ঘুম ধরছে পাখি। বের করছো?
বাবু তো দেখা যাচ্ছে বাইরে গেলে একদম সে চুপ, মানে তার বাইরে যাওয়া খুব পছন্দ। ঘুমে ওর তো অবস্থা খারাপ। বাবুর এত ঘুম পাইছে, কত কিছু হয়ে গেল ও না? ঘুমে তাকাইতে পারতেছে না, বাট ওর সব দেখতে হবে, কোথায় কি গাছপালা, আলহামদুলিল্লাহ। আকাশ বাতাস, ওর থাক আছে। নেচার খুব পছন্দ করে। আমি যতটুকু বুঝি আর কি, ওর অ্যাক্টিভিটিস দেখে ওকে ওর বিছানায় শুয়ালে আকাশ বাতাস, গাছপালা, বুঝছো? তারপর কালার্স, এগুলো খুব পছন্দ। একটু বসি চলো। হ্যাঁ, বসার দুনিয়ার জায়গা আছে, ওটা বসি। আমি টায়ার্ড। হ্যাঁ, ফুটবল খেলা আমি আর বাবু বসে দেখি। হ্যাঁ, এই তো তারপর বাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তোমার এই ঘুড়িটা কোথায়? ভাবলাম যে এইদিকে কোনো হয়তো রোড থাকবে, বাট না, কোনো রোড না পেয়ে হচ্ছে আমরা অন্য একটা রোড দিয়ে যাইতে হচ্ছে। আর এই রোডে এসে তো আমি একদম মুগ্ধ হয়ে গেছি। মানে এটা রোড না ঠিক, এটা একটা মানে সরু রাস্তা বানাইছে ওরা এই সাইডে আমি এই সাইড থেকে ওই সাইডে তাড়াতাড়ি যাওয়ার জন্য। জায়গাটা এত বেশি সুন্দর, এতই বেশি সুন্দর, সুবহানাল্লাহ, এত বেশি সুন্দর ছিল, আমার তো খুব ভালো লাগছে। আমি মানে আমার না এক্সপ্লোর করতে অনেক ভালো লাগে, যদিও আমার কখনো ঘুরতে যাওয়া হয় না ওভাবে, আসলে হয়ে ওঠে না, কখনো হয়ে ওঠে না অ্যাকচুয়ালি। বাট আমি খুব পছন্দ করি এরকম ঘুরতে, এক্সপ্লোর করতে। আমরা ভাবছিলাম যে এই রোড দিয়ে হয়তো মানে মেইন গেটে আসা যায়, তারপর দেখি না, আমরা মেইন গেটে আসি নাই। এই যে এই পাশে মানে এই সাইডে চলে আসছি, এই সাইডে রোড না, এই জঙ্গল দিয়ে যাইতে হয়। এখন আমরা জঙ্গল দিয়ে মেইন রোডের দিয়ে যাচ্ছি। বাবা আমার করে থাকলে তো আমি শেষ। ওরা মানে আমি তো লেট হয়ে যাই, ওরা আগে আগে যায় আর হচ্ছে আমার জন্য যে ওয়েট করে, ওয়েট করছে আমার জন্য মা। এটা কি গাছ এত সুন্দর, এই ফুলগুলো সুন্দর। এই যে। সুন্দর। এখান থেকে আবার ওইখানে যেতে হবে। শুধু হাম আসতেছে। হ্যাঁ, হাই দিতে তো যেতে হবে, সাবধানে নেমা। ঠান্ডা না, ঠান্ডা। তো রেস্ট, রেস্ট টাইম, রেস্ট টাইম। তো রেস্ট করা হচ্ছে তোমার, অনেক হাতাহাতি করে বাবার কোলে। হ্যাঁ মিস, চলে এটা কি সরে দাও। আল্লাহ 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 আল্লাহ। মেয়ের বাবা এখানে ওকে ঘুমানোর চেষ্টা করতেছিল, বাট তার চোখে তো এখন আর ঘুম নাই, কারণ তার পছন্দের দুইটা মানুষ চলে আসছে, আপু আর দুলা ভাই। ওরাও সকালে মানে হাঁটতে আসে, তো আমরা আসলে না বলেই চলে আসছি ওদেরকে। আমরা বললে হয়তো তখন আমাদের সাথে আসতে পারতো। ঘুম থেকে উঠে ঘুরে ঘুরে পদ্ম পুকুর দিয়ে ঘুরে ঘুরে এই ভিতরে দিয়ে জঙ্গল মঙ্গল দিয়ে তারপর আমরা না আসলে মানে ঘুরে আসবেন না। আমরা আমরা হুজুকে হুজুকে বের হয়ে গেছি তো। আর এই তো সেখানে তো খুব একদম তার পাপার সাথে আম্মির সাথে গল্প করা শুরু করে দিছে, হয়তো বিচার দিচ্ছিল যে তার মা তাকে আজকে ফেলে দিছে। আর এটা হচ্ছে আমাদের এখানকার স্কুলের আসানি মিশন স্কুলের প্রিন্সিপাল ওরে আদর করে দিয়ে গেল। তারপর হচ্ছে আপু দুলা ভাইরা হাঁটতে চলে গেল, আর আমরা বাইরে চলে আসলাম। এসে হচ্ছে বাবুর আব্বুর মানে ওজন আর হচ্ছে ব্লাড প্রেশারটা চেক করলাম, যেহেতু সে ওজন কমানোর চেষ্টায় আছে, দেখি কি হয়। এখন যে খাওয়া খায় মনে হয় না হবে, যাই হোক। তারপর এখানে আমরা হালকা কিছু খেয়ে বাসায় চলে আসছি। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।